আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি রসুনের একটি মজাদার আচার বানিয়েছি। আর এই আচারটা আপনারা চাইলে ভাত, পোলাও কিংবা খিচুড়ি কিংবা বোয়ার সাথেও সার্ভ করতে পারেন। আর এই আচারটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। রসুনের আচারটা তৈরির জন্য আমি একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দেব সরষের তেল 1 কাপ। আর আমি আজকে রাঁধুনি সরিষার তেলটা ইউজ করছি। এখন আমি অ্যাড করে নেব শুকনো মরিচ 8-9টার মতো। দিয়ে দেব 5 ফোড়ন, এটা 1 টেবিল চামচ পরিমাণ ছিল। এখন এই দুইটা ইনগ্রেডিয়েন্টসকে আমি একটু ভেজে নেব। অ্যান্ড অ্যাড করে নেব রসুন। এই রসুনটাই মূলত এই আচারটার মূল ইনগ্রেডিয়েন্টস, এখানে প্রায় 300 গ্রাম আছে। এখন এই রসুনগুলোকে আমি একটু ভেজে নেব। এখন ভিউয়ার্স, অ্যাড করে নেব রসুনের পেস্ট, এটা 2 টেবিল চামচ পরিমাণ। অ্যান্ড দিয়ে দেব আদা পেস্ট, এটা 1 টেবিল চামচ পরিমাণ। এই দুইটা ইনগ্রেডিয়েন্টসের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এগুলোকে ভেজে নেব। ভিউয়ার্স, এখন আমি অ্যাড করে নেব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। ভিউয়ার্স, আচার তৈরি করা একটু ডিফিকাল্ট একটি বিষয়, বাট আপনি যদি আমার মতো এভাবে সব কিছু গুছিয়ে নেন তাহলে আপনার জন্য এই বিষয়টা খুবই সোজা হয়ে যাবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তারা চাইলে এভাবে আমার মতো গুছিয়ে নিয়ে খুব সহজে এবং তাড়াতাড়ি আচারটা তৈরি করতে পারেন। এখন আমি এখানে অ্যাড করে নেব মাস্টার্ড। এখানে আমি সাদা সরিষাটা পেস্ট করে নিয়েছি, মাস্টার্ড পেস্টটাও ভেজে নেব আমি। ভিউয়ার্স, খুবই তীক্ষ্ণ একটি স্মেল আসছে, ভালোই লাগছে। ভিউয়ার্স, দিয়ে দিলাম 14-15টার মতো কাঁচামরিচ। আপনারা এখানে বোম্বাই মরিচটাও অ্যাড করতে পারেন, আপনাদের ঝালের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা অ্যাড করবেন। অ্যান্ড এই পর্যায়ে অ্যাড করে নেব আমি তেঁতুলের কাঠ, এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ছিল। আর ভিউয়ার্স, আপনারা চাইলে এখানে তেঁতুলের কাঠের পরিবর্তে আমের কুচি, গুঁড়ো কুচিটাও ইউজ করতে পারেন। অ্যান্ড অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। ভিউয়ার্স, আপনারা চাইলে এই আচারটা পোলাও, খিচুড়ি কিংবা ভাতের সাথেও সার্ভ করতে পারেন, চাইলে বোয়ার সাথেও দিতে পারেন, ভালোই লাগবে। এ পর্যায়ে অ্যাড করে নেব আমি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। ভিউয়ার্স, দিয়ে দেব ভিনেগার 2 টেবিল চামচ পরিমাণ, যাতে আচারের স্থায়িত্বটা বাড়ে। এইটা দেওয়ার ফলে আপনারা আচারটাকে অনেক দিন ধরে খেতে পারবেন। অ্যাট লাস্ট ভিউয়ার্স, আমি অ্যাড করে নেব 5 ফোড়নের গুঁড়া 1 টেবিল চামচ। ভিউয়ার্স, দেখুন কতটা লোভনীয় লাগছে। ভিউয়ার্স, আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়টাও ইউজ করতে পারেন। রসুনের আচারটা আমার ডান। এখন আমি এটাকে একটি কাচের বয়ামে ভরে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল রসুনের এই মজাদার আচারটি। আর আপনারা কিন্তু এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে তো আপনাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, যাতে তারাও এটা তৈরি করতে পারে। আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।